এক বছর পর সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী, বলা যেতে পারে এক বছর পর মনে পড়ল সন্দেশখালীর কথা। সেই সন্দেশখালীতে তার ভাষণে পিঠে প্রসঙ্গ থেকে মহিলাদের সাবধান করার কথা উঠে এলো। তিনি আরো বললেন যে সন্দেশখালীর সব খবরই নাকি পৌঁছে যায় তার কানে। বললেন আরো অনেক কথা, শুধুমাত্র বললেন না সন্দেশখালীতে মা বোনেদের বিদ্রোহের কথা। পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে। পিঠে নিয়ে সরাসরি এবার বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অনেকটা হালকা করার ছলে নয় কি? অর্থাৎ তিনি নিজেও জানেন যে আসলে সেখানে পিঠে বানানোর নাম করে দিনের পর দিন কি চলেছিল। শাহজাহান বাহিনীর পিঠে খাওয়ার লালসার কথা শুনে শিউরে উঠেছিল সারা বাংলা। মাঝরাতে কিভাবে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো, হারহীন ঘটনার বর্ণনা শুনিয়েছিল সন্দেশখালীর মা বোনেরা। এক বছর পর মমতা পরামর্শ দিলেন দুষ্টু লোকের খপ্পরে না পড়ার। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। এত বড় বড় ঘটনা ঘটছে, তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর মধ্যে দুষ্ট লোক খুঁজে পাচ্ছেন, অথচ দুষ্ট লোককে সাজা দেওয়ার কথা, শাস্তি দেওয়ার কথা কখনো মনে হচ্ছে না। অথচ মেয়েদেরকে সাবধান করছেন যেন কেউ কোনো দুষ্ট লোকের খপ্পরে না পড়ে। বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের নাম করে কাটমানির অভিযোগও ওঠে ভুরি ভুরি। কাউকে যেন ঘুষ না দেওয়া হয়, বারবার সেই কথা মনে করালেন সন্দেশখালীবাসীকে। যদি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে দিনের পর দিন কোনো প্রকল্পের সুবিধা থেকে সেখানকার মায়েরা মেয়েরা বঞ্চিত হন, জমি হাতছাড়া হয়ে যায়, জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়, প্রকল্পের সুবিধা থেকে বাদ রাখা হয়, তাহলে তারা কোথায় যাবেন, কি করবেন, তার কোনো সুরাহা কি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বোধ হয় নয়। তো আমরা যে স্কিমগুলো দিচ্ছি, এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। এরপরই মুখ্যমন্ত্রী দাবি করলেন কোথায় কি ঘটছে মুহূর্তের মধ্যে সব খবরই চলে আসে তার কানে, বাদ যায় না সন্দেশখালীও। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। তাহলে প্রশ্ন একটাই মাননীয়া, এক বছর ধরে এই মহিলারা এখানে, মেয়েরা এখানে চিৎকার করেছে, আপনি শুনতে পাননি, খবর পাননি? শাহজাহান কাছের লোক হওয়াতেই কি হিরণময়? ঠিক এক বছর আগে খবরের শিরোনামে উঠে এসেছিল এই সন্দেশখালী। শেখ শাহজাহানের অত্যাচারে মহিলাদের ঝাঁটা হাতে প্রতিবাদ দেখেছিল গোটা দেশ। সেই আন্দোলনের সময় সন্দেশখালীতে যাওয়ার সময় পাননি মুখ্যমন্ত্রী, কিন্তু এদিন তিনি গেলেন সন্দেশখালীতে, বলা যেতে পারে সন্দেশখালীর সফরে। কি বলবেন আপনি? কি বলবো, আর কিছু পাই না তো কি বলবো আমি। আজও কাঁদছে সন্দেশখালী, কষ্ট অনাহারকে সঙ্গী করেই দিন যাপন বাসিন্দাদের। সন্দেশখালীর মাটিতে এখনো চোখের জল পড়ে, সন্দেশখালীর মাটিতে এখনো মা বোনেরা কাঁদে না পাওয়ার যন্ত্রণা। আমার ঘর দুয়ার হয়নি, কোনো কিছু হয়নি, আমি কোনো টাকা পয়সা পাইনি, তাহলে আমি কিভাবে আমি পিঠেগুলো রাস্তায় বাস করে আছি। সন্দেশখালীতে মায়েদের প্রতিবাদ আন্দোলন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। শাহজাহান বাহিনীর অত্যাচার সইতে না পেরে একাট্টা হয়ে পথে নেমেছিলেন মহিলারা। বহু জায়গাতেই খামতি কোথাও কিন্তু রয়ে গেছে, সেই খামতিগুলো পূরণ হলে কোথাও গিয়ে তাদেরও কিন্তু সুবিধা হয়, সন্দেশখালীর যে সুখ শান্তি সেটাও ফিরে আসতে পারে। আন্দোলনের এক বছর কেটে গেল, বঞ্চনার ছবিটা এখনো বদলায়নি। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েও সন্দেশখালীর মানুষের মুখে বঞ্চনার কথা। চাইবো তুষখালী রাস্তা, হ্যাঁ তুষখালী রাস্তা তৈরি হয়নি, না রাস্তা খুবই খারাপ, জলের সমস্যা খুব, আরো রাস্তা একদম রাস্তা নেই, একদম রাস্তা এত খারাপ। কোনো প্রেগনেন্ট মহিলা যদি নিয়ে যাওয়া হয়, কোনো
যাচ্ছে কি হসপিটালে নার্সিংহোমে, একদম সেখানে কোনো পরিষেবা একদম এত খারাপ, কোড়াকাটির পরিষেবা তা কল্পনা করার বাইরে। দিদির কাছে এটাই চাই যে আমাদের রাস্তাটা করে দেবে। আমাদের রাস্তাটা করবে চাই, ওইটা যেতে মানে রুগী খুবই অসুবিধা। আমাদের এলাকায় কি রাস্তার সমস্যা আছে, খালি রাস্তাটা আগে হোক, আমরা আসতে পারি না, খুব রাস্তা খারাপ। ওই রাস্তাটা আমরা দাবি করছি, ওইটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। খাবার যে পানীয় জল সেটা আমরা পাই না, খুব অসুবিধা আমাদের জলের জন্য। বসে দিকেছে কলে জল নেই, কতদিন ধরে মনে গেল বসে মানে 1 বছর হয়ে গেছে জল দেয় না, জল নেই না। আর পার্টি অঞ্চল থেকে যে সরকারি 15 কাটা করে জায়গা দিচ্ছে, সেই জায়গাটাও দখল করে নিতে পারছে। আশ্বাসী যে রাজ্য সরকারের হাতিয়ার, এদিনও তার প্রমাণ মিলল। জলকষ্ট দূর করার প্রতিশ্রুতি দিয়েই খালাস মুখ্যমন্ত্রী। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। যদিও বছরখানেক আগে সন্দেশখালীর মায়েদের অভিযোগ কানে যায়নি মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীর এই মায়েদেরই বহিরাগত তকমায় দেগেছিলেন তিনি। বছর শেষে সন্দেশখালীর কথা মনে পড়েছে মুখ্যমন্ত্রীর। নৌকার জন্য হাপিত্তেশ করে বসে থেকে আজকে নদীর ওপর ভেসেল লাগিয়ে দিয়েছেন আর বাকি রাস্তাঘাটের কথা বলছেন, কিন্তু আসল যে বিষয় ছিল তা হলো শাহজাহান বাহিনীর অত্যাচার। মেয়েদের সম্মান, মেয়েদের মান সম্মান থেকে শুরু করে তাদের যেভাবে তারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সেই জায়গাগুলো সেগুলোরই কিন্তু কেউ কোনো টুকফাক করছে না। মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী সফরের পর আদৌ কি ঘুচবে মা বোনদের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।